35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচিত আয়াতকে সামনে রেখে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। হারামকে বর্জন করে সন্দেহ থেকে বেঁচে থাকে আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে পেতে হলে ওসিলা লাগবে। ওসিলা ওসিলা শব্দটা হলো আরবি। ওসিলার বাংলা অর্থ হলো মাধ্যম, সংযোগ, উপায়, মধ্যস্থতা। যে কোনো কিছু হাসিল করতে হলে একটা মাধ্যম লাগবে। আপনি হাফিজে কোরআন হবেন, নিজে নিজে হাফিজে কোরআন হতে পারবেন না। আরেকজন হাফিজে কোরআনওয়ালার কাছে যেতে হবে, হাফিজ সাহেবের কাছে যেতে হবে। তার কাছে গিয়ে আপনাকে কোরআন থেকে 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত করে আপনাকে শিখতে হবে। এরপরে আপনি হাফিজে কোরআন হতে পারবেন। ডাক্তার হতে হলে নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, বই পুস্তক পড়ে ডাক্তার হওয়া যায় না, বরং ডাক্তার হতে হলে আরেকজন ডাক্তারের কাছে যেতে হবে। তার সান্নিধ্যে গিয়ে, সোহবতে গিয়ে আপনাকে প্র্যাকটিক্যালভাবে আপনাকে সে বিদ্যা অর্জন করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এরপর আপনি ডাক্তার হতে পারবেন। তদ্রূপভাবে আত্মশুদ্ধি অর্জন করতে হলে নিজে নিজে আত্মশুদ্ধি অর্জন করা যায় না। আত্মশুদ্ধি অর্জন করতে হলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে। ওলি আল্লাহদের কাছে না গেলে আন্তরিক বিশুদ্ধতা অর্জন করা সম্ভব নয়। ওলি আল্লাহদের কাছে না গেলে ইমানে নূর পয়দা হবে না। ওলি আল্লাহদের কাছে না গেলে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব নয়। আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। সূরা আলার 14 নম্বর আয়াত। ওই ব্যক্তির সফল কাম যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে উল্লেখ করেছেন। আত্মশুদ্ধি অর্জন করা হলো ফরজ। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় আত্মশুদ্ধি অর্জন করার জন্য আল্লাহ বলেছেন। সূরা শামসের 9 নম্বর আয়াতের মধ্যে, সূরা বাকার 129 নম্বর আয়াতের মধ্যে, সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আত্মশুদ্ধি অর্জন করার জন্য। আর আত্মশুদ্ধি অর্জন করতে হলে একজন মাধ্যম লাগবে। সে মাধ্যম হলো আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম। ওলি আল্লাহদের দরবারে যেতে হবে, ওলি আল্লাহদের সান্নিধ্যতা গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, সূরা তওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করো? তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহকে পেতে হলে ওসিলা লাগবে, মাধ্যম লাগবে। সে মাধ্যম হলো আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন উঁচু মাপের একজন ওলি আল্লাহ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি জাহিরি বাতিনি উভয় এলেমের পারদর্শী ছিলেন। শরীয়ত তরিকতের জ্ঞানে তিনি পরিশোভিত ছিলেন। শরীয়তের বিজ্ঞ আলেম ও মারেফতের ওলিয়ে কামেল উভয় শ্রেণীর লোকগণ তার যোগ্যতা মর্যাদার প্রতি সম্মান দেখাতেন। এত বড় একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তিনি শুধু এলমে মারিফতের আলেম ছিলেন না, এলমে শরীয়তের আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, কোরআন মজিদের পরে যার মর্যাদা, কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা, সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব কোরআন মজিদ, কোরআন শরীফ। এরপরে যে কিতাবের মর্যাদা সেটা হলো বুখারী শরীফ। 2 নম্বর স্থান হলো বুখারী শরীফের। বুখারী শরীফ যিনি লিখেছেন আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বড় বড় মাশায়েখগণ তার কাছ থেকে ফায়েজ বরকত হাসিল করে তাদের জীবনকে ধন্য করেছেন। ওলি আল্লাহদের কাছে গেলে ফায়েজ বরকত হাসিল করা যায়। मौलाना जंगासी फैज़ आलम मजहर नूरे खुदा नके सारा पीरे कामिल कामिलाने रहनमा। मौलाना जंगासी फैज़ आलम সুফি জঙ্গাসী রহমতুল্লাহ আলাইহি তিনি ফৈজ আলম, তার ফায়েজ, তার বরকত সারা পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত রয়েছে। এবং সুফি জঙ্গাসী রহমতুল্লাহ দরবার সারা পৃথিবীতে 26টি দেশে 26টি ভাষাভাষী লোকের কাছে হাক্কানি ওজিফার কার্ড চাপিয়ে বিলি করা হচ্ছে এবং তার দাওয়াত পৌঁছে গেছে সারা পৃথিবীতে। সুফি জঙ্গাসী রহমতুল্লাহ আলাইহি 1876 সালে হাক্কানি আঞ্জুমান, হাক্কানি মানে হক আর আঞ্জুমান মানে সংগঠন, সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করে তার মিশন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত, হালাল রুজি বক্ষণ,
হারাম থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, সাধ্যমধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। সে দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি ফাইজে আলম মাজাহারে নূরে খুদা, আল্লাহর নূর প্রকাশকারী, আল্লাহর বাণীগুলো, রসুলের তরিকা সুন্নত, রসুলের হাদিসগুলো তিনি প্রচার করেছেন সারা পৃথিবীতে। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই ফাইজে আলম মাজাহারে নূরে খুদা না কে সারা পীরে কামেল। যারা সাধারণ মানুষ তাদের জন্য তিনি পীর, যারা সাধারণ মানুষ তাদের জন্য তিনি পীর, আর যারা পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক, যারা পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই গাজীপুর ইউপি ভারত, মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই যিনি সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহের জানাজার নামাজের ইমামতি করেছিলেন। মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই তিনি বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের বংশধর ছিলেন। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ বংশধর ছিলেন মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই। মৌলানা গাজীপুর ইউপি মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখতে পেলেন, স্বপ্নে দেখলেন তাকে বলা হচ্ছে, তার কাছে আলহাম আসলো, হে মৌলানা ইদ্রিস, এই দরবার, এই যুগে যদি একটি হাক্কানি দরবার পেতে চাও, হাক্কানি ওলি আল্লাহর সন্ধান পেতে চাও, কামেল ওলি আল্লাহর দরবার পেতে চাও, তাহলে 8 নম্বর বাগমারি সুফি আজান গাছির দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। হজরত মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই সে স্বপ্নাদেশ পেয়ে স্বপ্ন আদেশ পেয়ে তিনি কি করলেন, হজরত মৌলানা সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে তার মুরিদান সহ নিয়ে তিনি উপস্থিত হলেন এবং সুফি আজান গাছি রহমতুল্লাহ বলেন, হে মৌলানা ইদ্রিস, তুমি যে ইলম অর্জন করেছো, ইলমে জাহিরি জ্ঞান, এগুলো তাকের মধ্যে রেখে দাও। আমার দরবারে এসেছো ইলমে বাতিনি জ্ঞান অর্জন করার জন্য, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান অর্জন করার জন্য। তোমার সিনাটাকে কালি করতে হবে এবং এ দরবারে এসে তোমাকে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহের হুকুমতে মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই সে আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলেন সুফি আজান গাছি রহমতুল্লাহর নিকট থেকে এবং হাক্কানি ওজিফা নিয়ে গেলেন। হাক্কানি ওজিফা নিজে আমল করলেন এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আমল করতে দিলেন। তাহলে এমন একটি দরবার আছে হাক্কানি আঞ্জুমান দরবার, সুফি আজান গাছি রহমতুল্লাহর পীর এবং অনেক পীর এসেছেন সুফি আজান গাছির দরবারে। যারা পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই। মৌলানা আজান গাছি ফৈজে আলম মাজাহারে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলানে রাহনামা, যারা কামেল পীর তাদের জন্য তিনি পথ প্রদর্শক সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই। হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই কে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই কে হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, হজরত ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাই বহু সম্মান করতেন। পত্র গ্রন্থ প্রণেতা হজরত শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই, যিনি তাসকিরাতুল আউলিয়া নামক ওলি আল্লাহদের জীবনী বা তাসকিরাতুল আউলিয়া যিনি লিখেছেন, সংকলন করেছেন, তিনি এবং ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহর মতো বুজুর্গ বড় বড় লোক তার প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, যে তিনি এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন, তার প্রশংসা করেছেন ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাই এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই মতো বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ, এবং তার গুণাবলী প্রশংসা করা তারা করেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তার পরিবর্তন কিভাবে আসলো? হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই যৌবনে এক সুন্দরী মহিলার প্রতি প্রেমাসক্ত ছিলেন। একদা রাত্রে তাকে দেখার আশা শীতকালীন বরফের মধ্যে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এক দেওয়ালের পার্শ্বে দাঁড়িয়ে কাটিয়েছিলেন, যাতে অত্যাধিক ঠান্ডার ফলে রক্ত জমে গিয়ে তার দেহ অবশ হয়ে গিয়েছিল। হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহের ফজরের আজান কর্ণগোচর হলে কানে যখন আসলো, তখন তিনি মনে করলেন যে এশারের আজান হচ্ছে। তিনি সকালে সূর্য উদয় হলে তার হুশ এলো এবং রাত শেষ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তার মাসুকের আশা তিনি দীর্ঘ রাতটি বরফের মধ্যে দাঁড়িয়ে অতিবাহিত করেছেন। তিনি চিন্তা করতে করতে হঠাৎ যেন চঞ্চল হয়ে উঠলেন। তখন সিও মনকে বললেন, হে মন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মন, তোর কি লজ্জা নেই? এ পূর্ণ রাত্রটি তুই সিও খবিস নফসের তাড়না, খাহেসাতে নফসের মধ্যে নফসের তাড়না বেহুদা কাটিয়ে দিলে। সারা রাত একইভাবে দাঁড়িয়ে কাটাতে তোর কি একটু কষ্ট হলো না? তোর প্রতি ধিক্কার। তাকে ধিক্কার জানালেন, তার মনকে, তার দিলটাকে ধিক্কার জানালেন। তিনি মনকে এভাবে বহু ধিক্কার দিলেন এবং বর্ষণা করলেন। বলা বাহুল্য, সহসা সেদিন তার অন্তরে স্বীয় পাপ কাজের জন্য অনুতাপ জাগলো।
অনুশোচনা আফসোস জাগলো যে আমি কি করতেছি। তিনি বললেন, হাই এ পাপের কাজ, রাত্রটি যদি নষ্ট না করে আমি যদি এই রাত্রে ইবাদতে কাটাতাম তাহলে আমার জন্য কত সওয়াবের কাজ হতো। তবে তা যে ভুল করেছি আর ভুল করব না। ওই দিন থেকে তিনি তওবা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তওবা করলেন, মাবুদের ইবাদত আত্মনিয়োগ করলেন এবং যার পরে অতি অল্প দিনের মধ্যে তিনি কামালিয়াত লাভ করলেন। সুবহানাল্লাহ, কামালিয়াতের স্তর হাসিল করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ। তার জীবনের মধ্যে একটি পরিবর্তন এসে গেল। কামালিয়াত। একদা তার জননী পুত্রের খুঁজে বাগানে গিয়ে দেখলেন তিনি একটি গোলাপ বৃক্ষের নিচে ঘুমাচ্ছেন, আর একটি সর্প সাপ মুখে একটি নার্গিস ফুল বৃক্ষের শাখা দিয়ে তার দেহে মশা মাছি তাড়িয়ে দিচ্ছে। এটা হলো কামালিয়াত এবং কারামত, ওলি আল্লাহদের কারামত। ওলি আল্লাহদের কারামত, ওলি আল্লাহদের ওলি আল্লাহদের কাছে আলহাম আসে। যারা নবী রসুল তাদের কাছে মুআজিজা, নবীদের কাছে ওহী আসতো, নবুয়তের দরজা বন্ধ। এখন বর্তমান যুগটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ। ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তাহলে ওলি আল্লাহদের কারামত কি সত্য? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার একটি কারামত, তিনি বৃক্ষের নিচে ঘুমাচ্ছেন, একটি সাপ নার্গিস ফুল দিয়ে কি করছেন, মশা মাছি তাড়িয়ে দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন বাগদাদের নিকটবর্তী মেরু নামক স্থানে। অতঃপর তিনি বাগদাদ নগরীতে গমন করেন এবং তথাকার বিভিন্ন বুজুর্গ আবেদগণের সাহচর্য অবলম্বন করেন। বাগদাদে কিছুদিন অবস্থান করে সেখানে থেকে তিনি মক্কা গমন করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন ওলি আল্লাহদের কাছে বুজুর্গদের সহবত অর্জন করেছেন। আল্লাহ বলেছেন সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, যারা সাদিকিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তাদের সঙ্গী হয়ে যাও। ওলি আল্লাহদের সহবত, ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন ওলি আল্লাহদের সাহসর্যতা অবলম্বন করেছেন, ওলি আল্লাহদের সান্নিধ্যতা তিনি গিয়েছেন। এক পর্যায়ে তিনি মক্কা শরীফে ভ্রমণ করেছেন, মক্কা শরীফে তিনি হজ ব্রত পালন করেছেন। মক্কা থেকে প্রত্যাবর্তন করে আবার তিনি জন্মস্থান বাগদাদের মেরুতে আবার তিনি ফিরে আসেন। সে সময় মেরুতে মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম একটি দল অবস্থান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার সচ্চরিত্রতা, সদাচরণ গুণে গুণান্বিত দুই দলের সাথে সুসম্পর্ক ছিল। মুহাদ্দিসিন এবং ফুকাহা এলমে ফিকাহ মাসলা মাসাইল যারা জানেন, মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ, তাদের সঙ্গ লাভ করেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এবং তাদের কাছ থেকে হাদিস এবং ফিকার জ্ঞান অর্জন করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তিনি এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রহমতুল্লাহ আলাইহি এলমে শরীয়ত অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। তিনি ছিলেন একজন মুফতি মাওলানা সুফি আযম গাছী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ফখরুল মুহাদ্দিসিন। সুফি আযম গাছী রহমতুল্লাহ ছিলেন মুমতাজুল মুহাদ্দিসিন, ফখরুল মুহাদ্দিসিন, এই দুটি লকব টাইটেল তিনি গ্রহণ করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। তিনি জমিদারের সন্তান ছিলেন। এত বড় জবরদস্ত মাওলানা মুফতি হওয়ার পরে বিভিন্ন ওলি আল্লাহদের কাছে তিনি গিয়েছেন, সাধনা করেছেন, মক্কাতুল মুকাররমা গিয়েছেন। এরপরে তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে সারা পৃথিবী মানুষের নাজাতের জন্য, জান্নাতি মানুষ বানাবার জন্য তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে যে 4টি দাওয়াত দিয়েছেন, নামাজের কথা বলেছেন, বিনা কাজা নামাজ পড়তে হবে, নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত, হাক্কানি ওজিফা, হালাল রুজি বক্ষণ, হারাম বর্জন করতে হবে, সুদ বর্জন করতে হবে, আর সাধ্যমধ্যে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম মুহাম্মাদিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া